টাটা। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজছে 12:22 আর আমি যাচ্ছি গিনিকে নিয়ে। ওর বাবা এই যে অফিসে যাচ্ছে, তো আমরা যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে। বান্ধবীটাকে আপনারা চেনেন, ওর নাম হচ্ছে সুদেশনা, ওনাকে মুনিয়া বলে ডাকি। তো ওরা পার্মানেন্টলি কলকাতা চলে যাচ্ছে। দীর্ঘ 17 বছর যা মানে এখানে ব্যাঙ্গালোরে থাকার পর কলকাতা ফিরে যাচ্ছে ব্যক্তিগত কিছু কারণের জন্য। তো কালকে ওদের শিফটিং আছে, তো আজকে সেই জন্য একটু দেখা করতে যাচ্ছি। আর জানি না আর কবে দেখা হবে, মানে হ্যাঁ বাড়িতে গেলে দেখা হবে, কিন্তু ব্যাঙ্গালোরে হয়তো আর হবে না। যদি ওদের ফ্ল্যাট আছে, আসলে দেখা হতে পারে। সবটাই এখন বলে বা তবে যদি এরকম একটা কথা আসছে। তো ও আমাকে ফোন করেছিল যে তোরা কখন আসছিস। তো আজকে গিনি তো স্কুল যায়নি, শরীরটা একটু ভালো ছিল না। ওই যে গিনি সে হ্যালো। তো সেই জন্য এখন যাচ্ছি। বিকেলবেলা দেখি যদি তাড়াতাড়ি ফিরি তাহলে ওকে টিউশনে পাঠাবো, আদারওয়াইজ আজকে দিনটা ভাবছি অফই করে দেবো, কারণ সব দিক একসাথে ম্যানেজ করা হবে না। আর ফিরতে যদি প্রলয় তাড়াতাড়ি ফেরে তাহলে আমাদের বলেছে পিক আপ করে নেবে, আর যদি দেরি হয় তো দেন আমরা ক্যাবে করে চলে আসবো। আমার তো বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্সটা প্রায় 28 মিনিট বলতে পারো 9 কিলোমিটার মতো। ব্যাঙ্গালোরে তো জ্যাম অনেক থাকে। তো চলো যাই, গিয়ে কথা বলে আসি বন্ধুর সাথে। শেষ দেখা বলবো না, কারণ শেষ দেখা কথাটা ভালো না। ব্যাঙ্গালোরের বুকে বলতে পারো ওদের ফ্ল্যাটে গিয়ে এটা আমাদের শেষ দেখা। এরপরে ট্রেনে যখন যাবে তখন আবার দেখা হবে, একবার ভাবছি দেখা করতে যাবো। সবই প্রলয়ের সময় সুযোগের উপর ডিপেন্ড করছে। প্রলয় তোমার মন খারাপ করছে ওদের জন্য? খারাপ তো লাগে না, একটা ভালো বন্ধু চলে গেল এখান থেকে। আমাদের জানো তো এটাই হয়, যত ভালো ভালো সব বন্ধু আছে তারা সব কোথাও না কোথাও চলে যায়। মানে কেউ বাইরে চলে যাচ্ছে, কেউ অন্য সিটিতে চলে যাচ্ছে। একটা বন্ধুত্ব তৈরি হতে কতটা সময় লাগে, কিন্তু এই যে সময় হুট করে চলে যাচ্ছে, ভীষণ মন খারাপ। মানে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ, মানে সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু যাই হোক, কারোর জীবনে নতুন শুরু, সেটাকে তো কখনো নিজের খারাপ লাগা দিয়ে ব্যক্ত করা যায় না। আমরা তাদের জন্য ভালো কামনা করতে পারি যে ভালোভাবে সব কিছু মিটুক, তারা যেন সুস্থ থাকে, সবল থাকে। এটাই। ওদের এখন প্যাকিং চলছে, তো চলো গিয়ে কথা বলছি। বাই 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 বাই, বাই। ক্লোজ করে দাও, দরজাটা ক্লোজ কর। কি সুন্দর দেখ শোনায়। যাচ্ছি, প্রলয় তো ড্রপ করে দিল আমাদেরকে। ভিনি কোথায় যাচ্ছিস? মুনিয়া মাসিদের বাড়ি। চলো। হুম, হ্যালো হ্যালো করো, মন্দা থাকে। কম। দীর্ঘ 16 বছর ব্যাঙ্গালোরে থাকার পর ওরা এখন কলকাতা ফিরে যাচ্ছে। তো যাই হোক, এখানে আলু ভাজা আর এদিকে হচ্ছে পনিরের তরকারি দিয়ে রুটি দিয়েছিল। আর এখানে দেখো কত জুয়েলারি। এর মধ্যে আমাকে বললো তুই কিছু বেছে নিলে নে, তো আমি কিছু বেছেছিলাম, এগুলো রয়েছে। মুনি আমার সে এখন জিনিস দিয়েছে খেলার জন্য, এখন সব জিনিসপত্র বার করে খেয়েছে। এই গান গিনি কি বানালি দেখি, স্টেক্স বানালি, নিয়ে ফেললি, দেখি কেমন বানালি। তোমরা সবাই এই ঘরে আছো তো? হ্যাঁ, আমরা সবাই এই ঘরে আছি। মন সব প্যাকিং কমপ্লিট। হ্যালো বাবা, পুরো পাগলি লাগছে তোকে। হ্যাঁ, কেমন লাগছে? পুরো খ্যাপার মতো আমার লাগছে। ওষুধগুলো কি আমি এখান থেকে সারা ঘর দোরের কি অবস্থা দেখো, সব প্যাকিং চলছে। কালকে ওদের প্যাকার্স মুভার্সের লোক আসবে,
এদিকে পুরো তোমার কিচেনের জিনিসপত্র এদিক ওদিক রয়েছে। আমার বান্ধবী খুবই খারাপ অবস্থা রয়েছে, দেখো দেখাতে পারলাম না, পুরো প্যাকড করা এদিকটা। ওদিকে দেখো পুরো সব প্যাকিং জিনিসপত্র। বিরিয়ানি অর্ডার করেছে, এই যে এটা হচ্ছে ধনে বিরিয়ানি আরেনারের। তো এখন সেই বিরিয়ানি আমরা খাবো, বিকজ আমরা বেশি করি না। আর কি কি দিয়েছে সঙ্গে? রায়তা, ওকে, এটাতে দিয়েছে হচ্ছে সালান। চলো, ও আচ্ছা আর একটাও দিয়েছে, আচ্ছা একটা শাহি টুকরা দিয়েছে। হ্যাঁ, এরা কিছু না কিছু সুইট। এত সুন্দর হয়ে আছে, এত হাওয়া দিচ্ছে, তোমাদের বাইরেটা একবার দেখাই। পুরো মেঘ করে আছে দেখো। এদের বাড়িতেও তো পাখি আছে, সে দেখেছেন আমার বাড়িতে পাখিগুলো থাকতো, তো ওরাও তো যাবে এখন, সেই জন্য নেট দেওয়া আছে যাতে পাখি টাখিগুলো না উড়ে যায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর এদের ফ্ল্যাটটা আমার ভীষণ ভালো লাগতো। তো চলো আমি খাওয়া দাওয়া একটু করি, গল্প তো করছি, তারই মধ্যে ওদের প্যাকিং সব চলছে, মানে খুবই মানে অসময়ে এসে বিব্রত করে দেওয়ার মতো অবস্থা। গিনির খাওয়া হয়ে গেছে, গিনি আর মন মানে বান্ধবীর ছেলে, ওরা খেলে হচ্ছে রুটি আর তোমার আলু ভাজা, আর একটু পনিরের তরকারিও খেয়েছে। তো এখন ব্যাস, এখন মন দাদার সাথে খেলা চলছে। গরম গরম খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। নিয়ে নে, ওটা নিয়ে। না, এটা যদি থাকে না, নেক্সট যদি কেউ খায় তাহলে সেখানে শুকনো খাবে। আর কেউ খাবে না, কেউ খায়। মামা সাইন ইন করতে বলছো? হবেই তো বাবা, কেন? নেট নেই তো। বললো যে নেট আছে। না, নেট চলে নেট চলে গেছে। তোদের কি নেট ছাড়া জীবনে আর কিছু নেই? কি হলো? নো কমেন্টস। আরেনারে বিরিয়ানি আগে খেয়েছি, বেশ ভালো লাগে। Use rails and a minecart to build a version to- দারুণ খেতে। তোর কেমন লাগছে? এই তো নেট চলে এসছে, নেট চলে এসছে, নেট চলে এসেছে। দেখো। কালকে তোদের শিফটিং, আজকে বসে বসে দুপুরবেলা আমরা এখন বিরিয়ানি খাচ্ছি ঘর গোছানোর মধ্যে। কেমন লাগছে আরেনারে বিরিয়ানি? বেশ ভালো। তুই এটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিস তাই না? ভালো লাগছে, টেস্টি। হ্যাঁ হ্যাঁ, আমার একদম খেয়াল ছিল না। না না, এখন খেয়ে নে, আমিও খাই। এখন খেলা যাবে না, চলো খেলবো তুমি। তুই এখন মন খারাপ করলে হবে? দেখো না সবাই চলে গেছে, এখানে মসকিউটোর জন্য দিচ্ছে না। চলো গিনি লিখতে হবে। জলের সাইডে যাও না মা। মামা প্লিজ, মামা প্লিজ। ঠিক আছে। মা আমাকে সুইমিং পুলে ভর্তি করবে, এই সুইমিং পুলটা। সত্তরই রয়েছি তো। যাবো। না 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 না, দোকান থেকে ব্যাগটা নিয়ে নি। তো এখন বেরোচ্ছি, এই দেখো তো ম্যাকডি থেকে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ সব কিছু অর্ডার করেছে, আমাদের এখন দিতে যাচ্ছে ওরা। কারণ প্রলয়ের একটা মানে
অফিস ডিনার পড়ে গেছে, ও আসতে পারবে না। তো আমাকে সেই জন্য বাপ্পাদা আর এই যে মুনিয়া আর এদিকে বাপ্পাদা দিতে যাচ্ছে আমাকে আর গিনিকে। তো চলো বেরোই দেরি না করে। অনেক গল্প করতে করতে আমরা বাড়ি চলে গেলাম, মানে বাড়ির পথে ছিলাম। আর সত্যি কথা বলতে মনটা অনেকটাই খারাপ, আর জানি না কবে আবার দেখা হবে। যদিও ওদেরকে স্টেশনে ছাড়তে যাওয়ার তো ইচ্ছা আছে, তো মন আসেনি। আর গিনি ওখানে সামনে ঘুমিয়ে পড়েছিল, খুব বিচ্ছিরিভাবে ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল থেকে প্রচণ্ড খেলাধুলো করেছিল। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার প্রচণ্ডভাবে ইন্সপায়ার করতে সাহায্য করে। যদি আজকেরটা কোনো ব্লগ নয়, একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমার জীবনের ভালো খারাপ ছোট বড় মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো। দেখা হচ্ছে। দেখুন। গুড নাইট। গুড নাইট।